এখন তেল দেওয়া হয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। কি রান্না হবে? এটা গন্ধ বাদালি রান্না হবে। গন্ধ বাদালি? এটা আবার কি? গন্ধ গন্ধ বাদালি বাদালি, চট্টগ্রামের জনপ্রিয় খাবার। গন্ধ বাদালি। এখন পেঁয়াজ দেওয়া হয়েছে, এখন ডাল দিচ্ছি। ডাল দিলাম, একটু রসুন আর আদা দিলাম। এখন দিব লবণ পরিমাণ মতো। এখন দিব হলুদ। আপনাদের যার যেমন ইচ্ছে মতন যে খাবেন সেই পছন্দ মতন দিবেন। এখন দিব গুঁড়ো মরিচ। এটাও আপনাদের যার পছন্দ যেরকম, যে যেমন ঝাল খায় নাকি? এখন একটু পানি দিব, তারপর কষাবে। এটা কষাবো। আবার একটু চিংড়ি মাছ দিব এটাতে, কাঁচা চিংড়ি। চিংড়ি মাছ দিলাম। এটাও যার যেরকম খেতে পছন্দ করে সেরকম। এটা এখন কষানো হবে, একটু পরেই গন্ধ বাদালি পাতাটা দেওয়া হবে। এটা বাটা, যাদের ব্লান্ডার আছে ওনারা ব্লান্ডার করে খাবেন, যাদের ফাটা আছে তারা বেটে খাবেন। গন্ধ বাদালি হচ্ছে এগুলো এক ধরনের গাছের পাতা। এগুলোই আমি শিল পাটায় বেটে এখন তরকারিতে দিয়ে দিব। এটা খেলে কি হয়? গা ব্যথা? শরীরের ব্যথা অনেক রোগের কাজ করে এই গন্ধ বাদালি পাতাটা। এখন আমি দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে দেব। এটাই একটু কালো কালো, কিন্তু খেতে মজা। অনেক সুস্বাদু এই তরকারিটা। আপনারা একবার খেয়ে দেখবেন। আমি এবার একটু পানি দিব। এটা আরও শুকনো করে ফেলবো, পানি দিয়ে একটু বিচিটি গলে যাওয়ার জন্য পানি দিছি। পানি বিচিটি গললে আরও শুকিয়ে যাবে এটা। গন্ধ বাদালি পাতাটা রান্না কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। কি লোভনীয় খাবার! আসলে কি সুন্দর লাগে। চিংড়ি মাছ আপনারা যদি পেয়ে থাকেন একবার হলেও রান্না করে খাবেন, আর না হলে আমাদের বাসায় চলে আসবেন।